তোমার হলে লাঠিটা তোমারই হবে, অন্য কারো লাঠিও তো হতে পারে, তাই না? কি বলতে চাইছো কি তুমি? এবার দেখাচ্ছি লাঠিটা কার আর মশার। তো গাইস দেখেন লাঠি দিয়ে মোটুকে ঘুরানো হচ্ছে এবং কি মোটু চিল্লাচ্ছে। জল আলাদা আলাদা করে রাখছিলাম, এতে রাগ করার মতো কি এমন হয়ে গেল? নিচে আয়, তারপরে তোকে দেখাচ্ছি দুধ আর জল কিভাবে কি আলাদা হয়? করে নিতে হয়। নিচে আয়। আমি নিচে এলে তুমি আবার আমায় মারবে। আমি বুঝতে পেরে গেছি যে লাঠি আর মোষ দুটোই তোমার। নিচে আসবি নাকি আমি ওপরে যাবো? না! এবার বল কার লাঠি আর কার মোষ? যার লাঠি তারই মোষ। ঠিক আছে, এরপরে মনে রাখবি। দেখলে জন, এবার একদম ক্লিয়ার হয়ে গেল যে যার লাঠি তারই মোষ হয়। হ্যাঁ, দুধ আর জল একদম আলাদা আলাদা করে দিয়েছি আমি। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ, তুমি আমার কনফিউশনটা দূর করে দিয়েছো। আরে মোটু, এত মায়াকে যদি কথা বুঝতে পারো তাহলে লাভ কি? এবার চলো তো এখান থেকে, এই জনটার কথায় গুরুত্বই দেবে না। এখন তো পুরো ফরফর নগরের হাত থেকে মোটুকে দিয়ে দুধ আর জলের পিউরিটি চেক করাবো। ওই, ওই, ওয়াও, ওয়াও, ওই, ওই, ওয়াও, ওই, ওয়াও। মোটু বাবু, আমি শুনেছি যে বক্সারের পাঞ্চিং ব্যাগে যদি 100টা পাঞ্চ মারো তাহলে পাঞ্চিং ব্যাগটা পুরো নাকি ফেটে যাবে। আমার তো এসব গুজবে বিশ্বাস হয় না। এই ব্যাপারে আপনার কি মতামত? কিছুক্ষণের মধ্যেই দুধ আর জল আলাদা আলাদা করে জানতে পেরে যাবে ভাই। হ্যাঁ, মোটু, এখন তুমি ফোন নিয়ে কি করছো? আরে তেমন বিশেষ কিছু নয়, শুধু একটা মেসেজ করছিলাম। ওই, ওই,